হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার মানুষের নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। তিন প্রকার মানুষের কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। তার মধ্যে এক নম্বর হলো আল আবদুল আবিকু হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালিহি ফায়াতুআ ইয়াদাহু ফি আইদিহিম। এক নম্বর হলো ওই গোলাম, যেই গোলাম মনিবের কাছে না বলে পলায়ন করে অন্য কোথাও চলে গিয়েছে। সেই গোলাম অন্য কোথাও গিয়ে সে ফরজ ইবাদত করে, নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। এই গোলাম জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, অন্যান্য নেক আমল করে, ওই নেক আমল আল্লাহর দরবারে উঠবে না। দুই নম্বর হলো ওয়াল মারাতু সাখিতু আলাইহা যাওজুহা, ওই স্ত্রী, যেই স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীর মনে কষ্ট দিয়েছে, স্বামীর মনে কষ্ট দেনেওয়ালা স্ত্রী, সে যতই ফরজ নামাজ পড়ুক, ওই ফরজ নামাজ আল্লাহ কবুল করবে না। এই মহিলা যত নফল ইবাদত বন্দেগী করুক, যত কোরআন খতম দেখ, যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই জিকির করনেওয়ালা হোক, যতই দান সদকা করনেওয়ালা হোক না কেন, ওই ইবাদত আল্লাহর আদালতে উঠবে না। মোহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম স্বামী স্ত্রীর হক নিয়ে। তো স্বামীর 20 হকের মধ্যে প্রথম 11 হক নিয়ে আলোচনা করেছি। আজকে 12 নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 11 নম্বর হকের একটু বাকি আছে, এটা শেষ দিকে করব, আজকের আলোচনা শেষ দিকে। তো স্বামীর 12 নম্বর যে হক, সেই হকটা হলো স্ত্রী নফল ইবাদত বন্দেগী করতে চাইলে স্বামীর অনুমতি নিতে হবে। আল্লাহর ফরজ ইবাদতগুলোর পরে কতগুলো যে নফল ইবাদত আছে, সেই নফল ইবাদত বন্দেগী যদি কোনো স্ত্রী করতে চায়, তাহলে স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। স্বামীর অনুমতি ব্যতীত নফল ইবাদত বন্দেগী করা স্ত্রীদের জন্য জায়েজ নাই। দলিল তিরমিজি শরীফের 782 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا تصوم المرأة وزوجها شاهد يوما من غير شهر رمضان إلا بإذنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে, কোন নারীর স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে, আর ওই নারী যদি নফল রোজা রাখতে চায়, তাহলে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য নফল রোজা রাখা জায়েজ নাই। স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা কি নাই? জায়েজ নাই। স্বামী বাড়িতে, রমজান মাস ব্যতীত, আবার ফরজ ইবাদতের ক্ষেত্রে না। ফরজ যতগুলো ইবাদত আছে, যতগুলো ফরজ ইবাদত আছে, এই ফরজ ইবাদতগুলোর ক্ষেত্রে স্বামীর অনুমতি থাক বা না থাক, স্ত্রী হক স্ত্রী এগুলো করতে হবে। তবে যদি নফল ইবাদত বন্দেগী হয়, সেই ক্ষেত্রে অনুমতি লাগবে। কিন্তু ফরজ যত ইবাদত আছে, যেমন পর্দা, 5 ওয়াক্ত নামাজের ফরজ, রোজা রাখা ফরজ ইত্যাদি, এই সমস্ত আরো যত ফরজ আছে, এই ফরজের ক্ষেত্রে স্বামীর অনুমতি না থাকলেও স্ত্রী বাধ্যতামূলক আদায় করতেই হবে। কিন্তু নফল ইবাদতের ক্ষেত্রে একবার একজন মহিলা সাহাবী তাহার স্বামীর সম্পর্কে আয়েশা রাসূলের কাছে অভিযোগ করছে। হাদিসটা আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের ভিতরে বর্ণিত আছে। বর্ণনাকারী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
عن أبي سعيد رضي الله تعالى عنه قال جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم ونحن عنده আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার কয়েকজন সাহাবী রাসূলের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় একজন মহিলা আসলো। মহিলা এসে তার স্বামী সম্পর্কে তিনটা অভিযোগ করল। قالت زوجي صفوان بن معطل يضربني إذا صليت ويفطرني إذا صمت ولا يصلي الفجر حتى تطلع الشمس। ওই মহিলা তার স্বামী সফওয়ান ইবনে মুআত্তাল সম্পর্কে রাসূলের দরবারে অভিযোগ করলো, ওগো নবীজি, আমি যখন নামাজ পড়ি আমার স্বামী আমাকে প্রহার করে, আমাকে মারধর করে। দ্বিতীয় নম্বরে অভিযোগ করলো, নবীজি, আমি যখন রোজা রাখি আমার স্বামী আমার রোজাগুলোকে ভাঙিয়ে দেয়। নবীজি, তিন নম্বর অভিযোগ হলো, আমার এই স্বামী ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার নিকটবর্তী হইলে এরপরে গিয়ে নামাজ পড়ে। এই তিনটা অভিযোগ যখন স্ত্রী তার স্বামীর ব্যাপারে রাসূলের দরবারে করলো, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় ওই স্ত্রীর স্বামী সফওয়ান ইবনে মুআত্তাল ওই জায়গায় উপস্থিত ছিল। ক্বালা ফাসআলাহু আম্মা ক্বালাত। এমন সময় রাসূল ওই স্বামীকে, ওই সফওয়ান ইবনে মুআত্তালকে জিজ্ঞাসা করলো, তোমার স্ত্রী যে তোমার ব্যাপারে অভিযোগ করলো সেই ব্যাপারে তোমার মন্তব্য কি, সেই ঘটনাগুলো সত্য কিনা? এমন সময় সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা কওলুহা ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু ফাইন্নাহা তাকরাউ বিসূরাতাইন ওয়া ক্বাদ নাহাইতুমা। ওগো নবীজি, আমার স্ত্রী আমার ব্যাপারে এক নম্বর অভিযোগ করেছে, সে যখন নামাজ পড়ে তখন আমি তাকে প্রহার করি। এর কারণ কি নবীজি জানেননি? এই আমার স্ত্রী, আমি তাকে বারবার বলেছি তুমি এত দীর্ঘ সূরা দিয়া তুমি নামাজ পড়বা না। ঘরের অনেক সময় আমার প্রয়োজন পড়ে, আমার খেদমতের প্রয়োজন পড়ে, কিন্তু সে এই দীর্ঘ দীর্ঘ সূরাগুলো দিয়ে কোরআন সে নামাজ পড়ে। আমি বলেছি ছোট সূরা দিয়ে নামাজ পড়তে, কিন্তু সে আমার এই কথাকে সে কানে লয় না। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে লক্ষ্য করে বলল, ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাত সূরাতান ওয়াহিদাতান লাকাফাতিন নাস। ও মহিলা, তুমি যেই দুই সূরা দেয়া নামাজ পড়ো, এই সূরাগুলোর মধ্যে যে কোনো একটা সূরা দিয়েই নামাজ পড়া যথেষ্ট। তুমি যেই সূরাগুলোতে নামাজ পড়ো এত দীর্ঘ সূরা দেয়া, দুইটা দেয় না, একটা দেয় যথেষ্ট। তুমি দুইটা দিয়ে পড়ো কে? তোমার স্বামী নিষেধ করছে, তোমার তার খেদমতের প্রয়োজন পড়ে, তার বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়ে, তোমাকে নিষেধ করার পর তুমি দুইটা দিয়ে পড়ো কেন? তুমি একটা দিয়ে পড়বা। তাহলে সেই ক্ষেত্রে যদি লম্বা সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকে আর স্বামীর যদি নির্দেশ থাকে, না তুমি শর্টকাট ক্লিয়ার করো, বাধ্যতামূলক করতে হবে। দুই নম্বর অভিযোগ, قال وأما قولها يفطرني إذا صمت فإنها تنطلق تصوم وأنا رجل شاب فلا أصبر। ওগো নবীজি, আমার স্ত্রী নফল ইবাদত, নফল রোজা ধারাবাহিকভাবে রাখে, আমি তাকে নিষেধ করেছি। আমি একজন যুবক পুরুষ, আমাকে ধৈর্য ধারণ করতে কষ্ট হয়। আমি তাকে বলেছি তুমি লাগাতার এইভাবে নফল রোজা রাখিও না, কিন্তু সে আমার কথাকে কানে লয় না। সে তার কথা অনুযায়ী সে লাগাতার নফল ইবাদত বন্দেগী করে, নফল রোজা রাখে। যখন সে নফল রোজা রাখে তখন আমার যেদিন সহ্য না হয় এই দিন আমি তার নফল রোজাটাকে ভেঙ্গে দেই। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে লক্ষ্য করে বলল, লা তাসুমু ইমরাআতুন ইল্লা বিইذনি যাওজিহা। ও মহিলা, তোমার স্বামী যদি অনুমতি না দেয় তাহলে তুমি নফল রোজা রাখবা না। নফল রোজা রাখতে গেলে তোমার স্বামীর অনুমতি লাগবে, স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখবা না। তিন নাম্বার অভিযোগ করলো,
এমন সময় ওই ব্যক্তিটা বলল, ওয়া আম্মা কওলুহা ইন্নী লা উসাল্লি হাত্তা তাতলুআ আশ-শামস, নবীজি আমার ব্যাপারে অভিযোগ করেছে সূর্য যখন উদয় হওয়ার কাছাকাছি হয় তখন আমি ফজরের নামাজ পড়ি। এর কারণ কি জানেননি? فإنها أهل بيت قد عرف لنا ذلك لا نكاد نستيقظ حتى تطلع الشمس। ওগো নবীজি, আমি এমন একজন পরিবারের সন্তান যেখানে আমাকে গভীর রাত পর্যন্ত জমিনে পানি সিঞ্চনে কাজ করতে হয়। গভীর রাত পর্যন্ত পানি সিঞ্চনে কাজ করে সে যখন ঘুমিয়ে যায় তখন আর শরীরে খবর কইতে পারি না, ঘুম থেকে জাগ্রত হই না। তবে সূর্য উদয় হওয়ার আগে আগে আমি জাগ্রত হয়ে যাই। নবীজি, যখন আমি জাগ্রত হই তখন উঠে আমি ফজরের নামাজ আদায় করি। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال فإذا استيقظت يا صفوان فصلي। ও সফওয়ান, তুমি যখন ঘুম থেকে উঠো তখন তুমি নামাজ আদায় করবা। যখন তোমার ঘুম ভাঙ্গে তখন উঠে তুমি নামাজ আদায় করে নিবা। তবে এখান থেকে যেটা প্রথম যে দুইটা, দীর্ঘ সময় ইবাদতের ক্ষেত্রে স্বামীর যদি নিষেধ থাকে তাহলে দীর্ঘ সময় ইবাদতে মগ্ন থাকবে না। 2 নাম্বার, নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ব্যতীত নফল ইবাদত বন্দেগী করতে পারবে না। এখন দেখবেন আমাদের এমন কিছু আল্লাহওয়ালি মহিলা পাওয়া যায়, তারা এত পরিমাণ নফল ইবাদত বন্দেগী করে যে স্বামীর খেদমতের দিকে কোনো তোয়াক্কাই করে না। এমন আল্লাহওয়ালি মহিলা আছে নাকি নাই? এত পরিমাণে নফল ইবাদত বন্দেগী করে যে স্বামীর খেদমতের প্রতি তার কোনো তোয়াক্কাই নাই। যদি তাকে খেদমতের জন্য ডাক দেয় ধমক মেরে ফেলে দেয়। এমন আল্লাহ ওয়ালি মহিলা আছে নাকি নাই? আছে না? আপনি নফল ইবাদত বন্দেগী করছেন আর আপনার স্বামী আপনাকে খেদমতের যে প্রয়োজনের জন্য ডাকছে, চাই স্বামী অসুস্থ হোক, অসুস্থ হলে তো কথাই না, প্রশ্নই উঠে না। অসুস্থ ছাড়াই যদি স্বামী সুস্থ স্বামী, তারপরও কোনো প্রয়োজনে আপনাকে ডাক দিল, আপনার বাধ্যতামূলক তার ডাকে সাড়া দেওয়া। আপনি জিকিরের মধ্যে আছেন, আপনি জিকিরের মধ্যে আছেন, মহিলারা ভালো করে শুনবেন, আপনি জিকিরের মধ্যে আছেন, আপনার স্বামী আপনাকে ডাক দিছে, বাধ্যতামূলক এই জায়গায় থেমে গিয়ে আপনার স্বামীর ডাকে সাড়া দেওয়া। আপনি কোরআন তেলাওয়াতে আছেন, আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে কোনো প্রয়োজনে, আপনি তখন বাধ্য, ইসলামের বিধান, আপনি এখানে কোরআন তেলাওয়াতকে থেমে দিয়ে আপনার স্বামীর ডাকে সাড়া দেওয়া। আপনার স্বামীর খেদমত করা ফরজ, আর জিকির আজকার এগুলো ইবাদত করা নফল। ফরজের দাম বেশি নাকি নফলের দাম বেশি? কিন্তু আমাদের সমাজে এমন আল্লাহ ওয়ালি পাওয়া যায়, যদি কোরআন তেলাওয়াতের মধ্যে অথবা জিকির আজকারের মধ্যে বা অন্যান্য ইবাদত বা অন্য কোনো ইবাদত ছাড়া অন্য কোনো সময়ও যদি ডাক দেয়, স্বামীর উপরে 144 দ্বারা জারি হয়ে যায়। এই ধরনের আল্লাহ ওয়ালি আছে নাকি নাই? হ্যাঁ হ্যাঁ, দেখে না আমি কি করতেছি, হ্যাঁ দেখো না আমি কি করি, এভাবে ঝাড়ি মেরে ফেলে দেয়। আছে নাকি নাই? ফরজের খবর নাই, নফল লিয়া টানাটানি। এটা হয়েছে কি, ওই যে এক লোকে পাগড়ি বাঁধার সওয়াবের ওয়াজ শুনছে, খুব ফজিলত পাগড়ির। এখন সে মসজিদে গেছে নামাজ পড়তে, গিয়া দেখে মানুষের মাথায় তো পাগড়ি। এখন তার তো মাথায় পাগড়ি নেই, মনে হইল রে পাগড়ি তো এত সওয়াব, নিজ দেখে তাকায় দেখে তার সতর ঢাকার যে লুঙ্গিটা এটা ছাড়া আর নাই। এখন পাগড়ির এত ফজিলত, এটা কি সারা যায়? সতর খুইলা লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি বাঁধছে, মাথায় পাগড়ি বাঁধে সে নামাজ পড়লো। কোন তো দেখি তার এ নামাজ হবে? তার সতর নাই, সতর খুইলা মাথায় বাঁধছে, কোন তো তার নামাজ হবে? বলেন তার নামাজ হবে কি? হবে না। কারণ তার সতর ডাকা কি ছিল? ফরজ ছিল। ফরজের খবর নাই, সুন্নত আর নফল লইয়া টানাটানি। ঠিক তদ্রূপ ভাবে আপনার জিকির, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেনওয়ালা, কিন্তু আপনার স্বামীর খেদমতের ব্যাপারে আপনি খুবই অসন্তুষ্ট, বাজে আচরণ করেন, আপনার এই ইবাদত আল্লাহর আদালতে কবুল হবে না। 4 পয়সার দাম নাই এই ইবাদতের। আপনি হতে পারেন তাহাজ্জুদ গুজার, আপনি হতে পারেন জিকির করেনওয়ালা, আপনি হতে পারেন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেনওয়ালা, আপনি
10 পারা, 15 পারা, 20 পারা, অথবা আপনি 2 দিন 3 দিন বা সপ্তাহে কোরআন খতম দেন, কিন্তু আপনার স্বামীর সাথে আপনি বাজে আচরণ করেন, তার খেদমতের দিকে খেয়াল করেন না, আপনার এই কোরআন তেলাওয়াত, আপনার এই নামাজ, আপনার এই জিকির, আপনার এই দান সদকা কোনোটাই আল্লাহর আদালতে 4 পয়সার দাম হবে না। দলিল বাইহাকি শরীফের হাদিস। বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تقبل لهم صلاة ولا تصعد لهم حسنة। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার মানুষের নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। 3 প্রকার মানুষের কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। তার মধ্যে 1 নম্বর হলো আল আবদুল আবিকু হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালিহি ফায়াতুআ ইয়াদাহু ফি আইদিহিম। 1 নম্বর হলো ওই গোলাম, যেই গোলাম মনিবের কাছে না বলে পলায়ন করে অন্য কোথাও চলে গিয়েছে। সেই গোলাম অন্য কোথাও গিয়ে সে ফরজ ইবাদত করে, নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। এই গোলাম জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, অন্যান্য নেক আমল করে, ওই নেক আমল আল্লাহর দরবারে উঠবে না। 2 নম্বর হলো ওয়াল মারাতু সাখিতু আলাইহা যাওজুহা। ওই স্ত্রী, যেই স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীর মনে কষ্ট দিয়েছে, স্বামীর মনে কষ্ট দেনেওয়ালা স্ত্রী, সে যতই ফরজ নামাজ পড়ুক, ওই ফরজ নামাজ আল্লাহ কবুল করবে না। এই মহিলা যত নফল ইবাদত বন্দেগী করুক, যত কোরআন খতম দেখ, যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই জিকির করনেওয়ালা হোক, যতই দান সদকা করনেওয়ালা হোক না কেন, ওই ইবাদত আল্লাহর আদালতে উঠবে না। 3 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন ওয়াসসাকরানু হাত্তা ইয়াসহুয়া। মাতাল ব্যক্তি যে নেশা করে মাতাল হয়ে আছে, এই মাতাল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার এই তাল ঠিক না হবে, মাতাল যতক্ষণ পর্যন্ত না যাবে, নেশা নেশা যে ভাব, তার এই ভাবটা যতক্ষণ না যাবে, ততক্ষণ তার কোনো ইবাদত আল্লাহর আদালতে কবুল হবে না। তো 2 নম্বর যেটা, 1 নাম্বারটা তো আমাদের দেশে নাই, গোলাম তো এখন নাই। 2 নাম্বার সবচেয়ে বেশি যেটা হচ্ছে, 2 নাম্বার এবং 3 নাম্বার। তবে 2 নাম্বারটাই বেশি, কারণ 3 নাম্বার মাতাল অবস্থায় কেউ ইবাদত করেও না। করে যে নেশা খায়া টাল হইয়া পড়ে আছে, ওই কি নামাজে আইব? আসবে না। তো 2 নাম্বার যেটা, স্বামীর অবাধ্য, স্বামী তার উপরে অসন্তুষ্ট, স্বামীর সাথে সে বাজে আচরণ করেছে, স্বামী তাকে ডাক দিল, সে ধমক মেরে ফেলে দিল, তার মানে স্বামীর অবাধ্যতা করলো, তাই না? এই অবাধ্যতা করে স্বামী তাকে ডাক দিল, কিন্তু সে ডাকে সাড়া দিল না। সারা না দেশে তসবিহ টানতেছে, সারা না দেশে জিকির করতেছে, সারা না দেশে কোরআন তেলাওয়াত করতেছে, যতই ইবাদত করুক, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এমন কি স্বামী যদি তার উপরে অসন্তুষ্ট থাকে, ফরজ নামাজ পর্যন্ত আল্লাহ কবুল করবে না। এজন্যে খুবই সাবধান, ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে, বিশেষ করে নফল ইবাদত। ফরজ ইবাদতের ক্ষেত্রে স্বামীর বাধ্যর ভিতর থাকতে হবে, অবাধ্য হলে হবে না। স্বামীর সাথে বাজে আচরণ করতে পারবেন না। আপনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেটা হারাম, আপনি এমন একটা আচরণ স্বামীর সাথে করেছেন, এমন আচরণ করে যদি আপনি ফরজ ইবাদতেও দাঁড়ান, আপনার ফরজ ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্যে 12 নাম্বার যে হক, সেটা হলো স্বামীর অনুমতি নিয়ে নামাজ পড়ে। এই জায়গাটা খুবই খেয়াল রাখবো। এখন তো এই অবস্থাটা আমার মনে হয় 99% অবস্থায় মোটাই চলতেছে, তাই না? মানে দেখতে দেখা যায় খুবই আল্লাহ ওয়ালি, স্বামীর খেদমতের কথা বললে তখন আল্লাহ ওয়ালি কোন দিক দিয়ে ছুটে বলা যায় না। আচ্ছা, 13 নম্বর, স্বামীর আমানতের খেয়ানত না করা। আমানত কি? স্বামী হয়তো কোনো একটা বস্তু তার কাছে, স্ত্রীর কাছে আমানত রাখলো, এই আমানতটাকে ঠিক মতো রাখতে হবে, আমানতের খেয়ানত করতে পারবে না। অথবা কোনো একটা কথা তার কাছে গোপন রাখতে বলেছে,
অথবা বাড়িতে কোনো একটা ঝামেলা হয়েছে স্বামী স্ত্রী বা অথবা শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে, তার বাড়ির লোকদেরকে নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে স্বামী তার স্ত্রীকে বলল, এই যে বিষয়টা আজকের বাড়িতে যে ঝামেলাটা হয়েছে বা এখানে যে ঝামেলাটা যেটা হয়েছে, এটা সাবধান তোমার বাপের বাড়িতে জানাইবা না, এটা গোপন রাখতে বলছে, এটা এখানেই শেষ, এটা যেন বাহিরে আর না যায়। যদি এমন কোনো কথা বা কোনো বস্তুর বা কাজের আমানত স্ত্রীর কাছে স্বামী রাখে, তখন স্ত্রীর ওপরে দায়িত্ব হলো এই আমানতকে হেফাজত করা, আমানতের খেয়ানত না করা। এই আমানত একবার রাসূল তার স্ত্রীর কাছেও রাখছিলেন। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান যায়নাব বিনত জাহাশ, তিনারা তিনজন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজনে মিলে আমানতের একটি ঘটনা ঘটছে। ঘটনাটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব বিনতে জাহাশের কাছে তিনি মধু পান করতেন, তার ঘরে মধু পান করতেন। মধু পান করা অবস্থায় কিছু সময় আম্মাজান জয়নাবের ঘরে রাসূল অবস্থান করতেন। এই অবস্থানত অবস্থা দেখে একদিন আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা এবং হাফসা, উমরের কন্যা আর আবু বকরের কন্যা, দুই প্রধান সাহাবীর দুই কন্যা, তেনারা চুক্তি করলো, আরেকদিন যদি রাসূল জয়নাবের ঘরে গিয়া মধু পান করে তখন বলবো, রাসূল আপনি মাগাফির খাইছেন নাকি? যার ঘর মধু পান করে এসে যার কাছে সর্বপ্রথম আসবে, এবার হাফসা তোমার কাছে আসুক অথবা আমি আয়েশার কাছে আসুক, যার কাছে আসুক প্রথমে সেই বলবো, রাসূল আপনি কি মাগাফির খাইছেন? ঠিক একই সেম ঘটনাটা ঘটেই গেল রাসূলের সাথে। রাসূল তখন তার কাছে একটা কথা আমানত রাখলেন। সহিহ বুখারী শরীফের 3912 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يشرب عسلا عند زينب بنت جحش ويمكث عندها। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব জয়নাবের ঘরে গিয়া তিনি মধু পান করতেন আর কিছুক্ষণ সময় ওই জায়গায় অবস্থান করতেন। এভাবে যখন রাসূল জয়নাবের ঘরে মধু পান করতেন আর অবস্থান করতেন, এক সময় আমি ফাওয়াতাইতু আনা ওয়া হাফসাতু আলা আইয়াতুনা দাখালা আলাইহা ফালতাকুল লাহু আকালতা মাগাফির ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির। চুক্তি করলাম, ও হাফসা তোমার আমি দেখব, কার রাসূল যদি আরেকদিন গিয়া জয়নাবের ঘরে গিয়া মধু পান করে, দুইজন থেকে যার কাছে আসবে সর্বপ্রথম আমরা তখন বলে ফেলবো, আকালতা মাগাফির, অগনবে যে আপনি কি মাগাফির গেছেন। কথা অনুযায়ী তারা বলল, যখন রাসূল জয়নাবের ঘরে গিয়া জয়নাব বিনতে জাহাশের ঘরে গিয়া মধু পান করলেন, মধু পান করার পরে বের হইয়া গিয়ে ঢুকলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, আকালতা মাগাফির, অগনবী যে আপনি কি মাগাফির খেয়েছেন? ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছে। মাগাফির বলা হয় আরবের একটি দুর্গন্ধ জাতীয় খাবার, দুর্গন্ধ জাতীয় খাবারকে মাগাফির বলা হয়। রাসূল বললেন, ক্বালা লা ওয়ালাকিন্নী কুনতু আশরাবু আসালান ইনদা যায়নাব বিনতে জাহাশ, না আমি মাগাফির খাই নাই, আমি যায়নাবের ঘরে মধু খেয়েছি, মধু পান করেছি। তারা বলল যে না আপনি মাগাফির খাইছেন, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফালান আউদা লাহু ওয়া ক্বাদ হালাফতু লা তুখবিরি বিযালিকা আহাদা। ও হাফসা শোনো, তোমার সাথে আমি ওয়াদা করতেছি, আল্লাহর কসম খায়া বলতেছি, আর আমি মধু পান করব না, আমি যে মধু পান করব না। লা তুখবিরি বিযালিকা আহাদা, সাবধান এই খবরটা তুমি অন্য কারো কাছে বলবা না, এটা তোমার কাছে গোপন রাখবা, এটা তোমার কাছে আমানত হিসাবে রেখে দিবা, আমানত হিসাবে তোমার কাছে রেখে দিবা, আমি আর মধু পান করব না, যাও তোমার খুশির জন্য আমি মধু পান করা ছেড়ে দিব। যখন তিনি এই কথা বললেন, যার মধু পান করব না, কসম খেয়ে ফেলছেন।
এবং স্ত্রীকে বলছেন আর কার কাছে এই কথাটা বলবা না, আমি যার মধু খাবো না। এবং এটা যে এই জয়নাবের ঘরে যে ঘটনাটা ঘটছে এই কথাটা কারোর কাছে আর বলিও না। অথচ রসুল খাইছেন কে? মধু। মধু খাওয়া হারাম না হালাল? হালাল। মধু খাওয়া হালাল। যখন রসুল নিজের ওপরে এই মধু খাওয়াটাকে তিনি নিষেধ করে দিচ্ছেন যে আর খাবে না, আল্লাহ তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিলেন। সূরাতুত তাহরিমের ১ম নম্বর আয়াত, ২য় নম্বর আয়াত, ৩য় নম্বর আয়াত। আমি শুধু প্রথম আয়াতটি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, স্ত্রীর মন সন্তুষ্ট করতে গিয়া, স্ত্রীকে রাজি আর খুশি করাইতে গিয়া, স্ত্রীর মনোরঞ্জন করতে গিয়া আপনি কেন হালালটাকে হারাম করলেন? আমি যেটা হালাল করেছি এটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, এটার হারাম হবে না। সুতরাং আপনি মধু পান করবেন। আমি হালাল করছি, আপনি স্ত্রীর মন সন্তুষ্ট করতে গিয়ে আমার হালাল জিনিসটাকে আপনি নিজের উপরে হারাম করলেন কেন? খাইতে নিষেধ করলেন কেন? না নবীজি, আপনি মধু পান করবেন। আল্লাহ তাআলা উল্লেখ করছে স্ত্রীর মনোরঞ্জন করতে গিয়া, স্ত্রীকে খুশি রাখতে গিয়া, খুশি করতে গিয়া আপনি এই কথা কেন বললেন? আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে যে মেসেজটা যেটা থাকবে, অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করে, আর ঝগড়া করে দেখবেন পরে বলে কি, আর কসম তোমার কাছে আর কোনো জিনিস চাবো না। এ ধরনের কথা কয় কিনা? হ্যাঁ, কথা বলো না, বলে কিনা? বলে না। এমনটা যদি কসম করে তাহলে কাফারা দিবে, কারণ স্ত্রী স্বামীর কাছে চাইবে না তো কার কাছে চাইবে? স্ত্রীর যত তার প্রয়োজন, যত কিছু তার প্রয়োজন, সব কিছু চাওয়ার অধিকার স্বামীর কাছে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আপনি এটাকে হারাম করতে পারেন না। আপনি কোরআন মাথায় নিয়ে বললেও কাজ হবে না। আপনার এই কসম ভঙ্গ করতে হবে, কাফারা আদায় করতে হবে এবং আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। আপনার নিত্য প্রয়োজনের যত জিনিসের প্রয়োজন সব স্বামীর কাছে আপনাকে চাইতে হবে। স্বামীও তার স্ত্রীর কাছ থেকে যে হকগুলো পাওনা যেগুলো পায়, এগুলোর ক্ষেত্রে যদি ঝগড়া চলে এসে নিষেধ করে ফেলে, যাও আর কোনোদিন তোমাকে কিছু বলবো না, তোমার কাছে আর কোনো জিনিস চাইবো না, এমনটা করতে পারবে না। যদি বলে ফেলে তাহলে এটা হবে না। তার এই কসমকে ভঙ্গন করে কাফারা আদায় করে স্বামী স্ত্রীর যে হক, একে অপর যে হকগুলো আদায় করে চলতে হবে। এবার আসুন, এই যে আমানত রাখলো স্ত্রীর কাছে, যে বাড়ির বিষয়, পারিবারিক অনেক সময় দ্বন্দ্ব হয়, এগুলো স্বামী, তোমার বাপের বাড়িতে এগুলো বলবা না, প্রকাশ করবা না, অথবা যে কোনো অন্য যে কোনো জিনিস গোপন রাখতে বলছে, কথা হোক, কর্ম হোক, বস্তু হোক, এটাকে সে আমানত রাখবে, খেয়ানত করবে না। যদি খেয়ানত করে ফেলে তাহলে কি হবে? আল্লামা জালালউদ্দিন আবু বকর আস-সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর জগৎ বিখ্যাত একটা হাদিসের কিতাব আছে, আল জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর। চমৎকার একটা হাদিসের কিতাব। এই কিতাবটা এত সুন্দর করে তিনি লিখেছেন, রসুলের যতগুলো হাদিস আলিফ দেয়া শুরু হয়েছে, আলিফ দেয়া, প্রথমে ওই আলিফ ওয়ালা হাদিস সবগুলো একসাথে আনছেন। এরপরে বাদে যত রসুলের হাদিস আছে বাদে শুরু হয়েছে, সবগুলো হাদিস তিনি যতগুলো পাইছেন ততগুলো আনছেন। এরপরে তা দিয়া এই পর্যন্ত করে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষরের, প্রত্যেকটা অক্ষরের ধারাবাহিকভাবে যত হাদিস আছে, ওই ধারাবাহিকতা রক্ষা করে তিনি এই কিতাবটা সাজিয়েছেন। কিতাবটার নাম আল জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর। ওই কিতাবের ৯,৭০৪ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانته ولا دين لمن لا عهد له। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই,
যে আমানত ধরে রাখতে পারে না, তার কাছে একটা কথার আমানত রেখেছে, বস্তুর আমানত রেখেছে, বা অন্য কোনো জিনিসের বা কাজের একটা আমানত রেখেছে, কিন্তু সে আমানতটাকে রাখলো না, আমানতটাকে খেয়ানত করে ফেললো, মানে তার ভিতরে ঈমান নাই, ঈমানটা চলে গেল। এরপরে রাসূল বলেন, লা দীন লিমান লা আহদা লাহু, আর যে ব্যক্তি ওয়াদাকে শক্ত করে ধরে রাখতে পারে না, ওয়াদাকে ভঙ্গ করলো, যার ভিতরে ওয়াদা নাই, তার ভিতরে দিন ধর্ম বলতে কিচ্ছু নাই। এবার আপনি বুঝুন, আপনি কি ঈমান ধরে রাখবেন নাকি ছাড়বেন? যদি কোন না আমার ঈমান ছাড়ার দরকার, তাহলে তো গোপন স্বামী যা রাখছে সব তো বাপের বাড়িতে প্রচার করবেনই। আর যদি না আমার ঈমানের দরকার, আমার দিন ধর্মের দরকার, আমার আখিরাত দরকার, আল্লাহকে দরকার, রসুলকে দরকার, দিন ইসলামকে দরকার, মহামূল্যবান ঈমানকে আমার দরকার, তাহলে অবশ্যই স্বামী যা আপনার কাছে গোপন রাখে, এগুলো বাধ্যতামূলক আপনাকে গোপন রাখতেই হবে। যদি রাখতে না পারেন, আপনার ঈমানের আশঙ্কা। এজন্যে এই 13 নম্বর যে হক, সেটা হলো কোন জিনিস যদি আমানত রাখে, তাহলে সে আমানতটা সে বজায় রাখবে, আমানতের খেয়ানত করবে না। এই গেল 13 নম্বর। আগামী জুমআ থেকে 14 নম্বর শুরু হবে ইনশাআল্লাহ। আজকে ওই যে গত জুমার 11 নম্বর যে হকটা ছিল, স্বামী এবং শ্বশুর শাশুড়ির খেদমতের আলোচনাটা লাস্টে একটু রয়ে গেছিল, মনে আছে কি? হ্যাঁ, এবার যাই। তো এখানে একটা বলেছিলাম যে 4টা জিনিস, যার ভিতরে 4টা জিনিস পাওয়া যাবে, সে প্রকৃতপক্ষে একজন মুসলমান হতে পারবে। আর যার ভিতরে 4টা জিনিস পাওয়া যাবে না, সে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে না। বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, এবং সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এবার বুঝুন, আপনি যদি আপনার স্বামীর এবং স্বামীর বাবা মা, শ্বশুর শাশুড়ির খেদমত যদি না করেন, তাদের কাছ থেকে আলাদা হওয়ার ফন্দি করেন, চিন্তা ভাবনা করেন, এই আলাদা হওয়ার ফন্দিটা আমার ব্যক্তিগত ধারণা, বা মানুষ আমার কাছে যা নালিশ বা অভিযোগ নিয়ে আসে, তাদের আকুতি মিনতি যা আমার কাছে পেশ করে, এবং বাস্তবতা, দুনিয়ার বাস্তবতায় মিলাইয়া আমি যতটুকু বুঝি, আলাদা হওয়ার পিছনে সবচেয়ে ভূমিকা যা রাখে, সেটা হলো মেয়ের বাবা মা। কথা বলুন, কথাটা ঠিক না বেঠিক? হ্যাঁ, মেয়ে আলাদা হওয়ার পিছনে উস্কানিটা পায় সবচেয়ে মেয়ের মার কাছ থেকে, তাই না? মেয়ের মা বাবা যদি সঠিক থাকে, পৃথিবীর এমন কোন মেয়ে নাই যে সে আলাদা হতে পারবে। মেয়েরা স্বাভাবিক তার বাবা মার কথা বেশি শুনে, তাই না? বাবা মা ওইখান থেকে মা ফন্দি করে, এখনো আলাদা হস নাই, তাড়াতাড়ি আলাদা হ। আবার দেখবেন, আমার বুঝে আসে না এটা কোন ধরনের চরিত্র। মেয়েকে বলে কি, তাড়াতাড়ি আলাদা হ। আবার ছেলেকে বলে, আলাদা হলে আমরা চলবো কি করে? তোরে বেল হয়েছে কি আলাদা হওয়া লাগে? তোরা লাল্লা ফাইল্লা বড় করছে কি আলাদা হওয়ার জন্যে? নিজের সন্তানকে, ছেলে সন্তানকে কি বলে বিবাহের পরে? নিজের পুত্রবধূকে কি বলে? হ্যাঁ, আমার সন্তান, আমার অধিকার নাই? তুমি না আলাদা হওয়ার কথা কোন সাহসে কথা বলো? কি অধিকার আছে তোমাকে এখানে কথা বলার? কিন্তু মেয়েকে কি বলে? তাড়াতাড়ি আলাদা হও। এমনটাই তো চলতেছে বাস্তবতা। হ্যাঁ, আবার দেখবেন, যদি জামাই তার মেয়ের কথা মতো চলে, তার কথা মতো চলে, তাহলে জামাই খুব ভালো। ছেলে যদি তার কথা মতো না চলে, তাহলে ছেলে ভালো না, ছেলে খারাপ। কাজ তো একটাই, দুজনের কাজ একটা না। হ্যাঁ, ওইদিকে জামাই আপনার মেয়ের কথা শুনছে, এদিকে আপনার ছেলে আপনার বউয়ের কথা শুনছে। দুজনের কাজ তো একটাই, বউয়ের কথাই শুনছে। দুজনে কিন্তু বউয়ের কথাই শুনতেছে। জামাই বউয়ের কথা শোনার কারণে জামাই ভালো হয়ে গেল, আর ছেলে বউয়ের কথা শোনার কারণে ছেলে খারাপ হয়ে গেল। এমনটা কেন? আমার জামাইটা খুব ভালো, কিন্তু পুটটা ভালো না। কেন? জামাই আমার মেয়ে যা কয় তাই শুনে, আমি যা বলি তাই মানে। পুটটা ভালো না, কে রে? বউয়ের কথা উঠে আর বয়। এমনটাই তো চলতেছে। এই প্রকৃতির স্বভাব যার ভিতরে আছে, কোনো সময় মুসলমান হতে পারে না,
মুসলমান দুই চরিত্রওয়ালা হতে পারে না, মুসলমান এক চরিত্রওয়ালা হতে হবে। দুই চরিত্রওয়ালা এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের গুণ। প্রকৃত একজন মুমিন, প্রকৃত একজন মুসলমান কোন সময় এই ধরনের দুই চরিত্রওয়ালা হতে পারে না। যারা দুই চরিত্রওয়ালা, এই ধরনের দুই চরিত্রওয়ালা যারা আছে, এরা কোন সময় মুসলমান নয়, এরা আল্লাহ নবীর ভাষায় এরা মুনাফিক। আপনি কেন চান না? নিজের বেলা ভালোটা চান, কিন্তু অন্যের বেলা চান না কেন? আর বধূ যারা জিনারা আছেন, আপনারা কোন বিবেকে আপনার মায়ের কথা উঠেন আর বসেন? আপনি একটাবার চিন্তা করেছেন কি 10-12 বছর, 16 বছর বা 18-20 বছর আপনার বাপের বাড়িতে ছিলেন, বাকি 70-80 বছর কার বাড়িতে কাটান জিন্দগিটা? আপনার বাকি জীবনটা কে দেখে? কে দেখে? স্বামীর না? আপনার আসল বাড়ি কোথায়? বাপের বাড়ি না স্বামীর বাড়ি? একজন মেয়ের আসল বাড়ি কোথায় বলুন তো? স্বামীর বাড়ি। বিয়ের পরে বাপের বাড়ি মুসাফিরখানা, স্বামীর বাড়ি মুকিম। তো আপনি এখন যদি আপনি আলাদা হতে চান, মানলাম আপনি এখন অনেক যুক্তি খাটায় আপনি আলাদা হতে চাইবেন, আচ্ছা মানলাম। আপনি যখন বৃদ্ধ হবেন, বৃদ্ধ হবেন না, আপনাকে তো একদিন শাশুড়ি হতে হবে, তাই না? আচ্ছা, তখন যদি আপনার সন্তান আপনাকে আলাদা করে দিয়ে ভাঙ্গা একটা করে দিয়ে রাইখা দেয় আর ভাত কাপড় না দেয়, কেমন লাগবে? কথা বলুন, কেমন লাগবে? এটা কোনো সময় পছন্দ করবে না। তাহলে নিজের বেলায় পছন্দ করেন না, অন্যের বেলায় পছন্দ করেন কেন? আর যাকে নিয়ে আপনি পৃথক হতে চাচ্ছেন, এই লোকটাকে গর্ভে ধারণ করেছে কে? মা। কুলে পিঠে করে কষ্ট অর্জিত টাকা তার পিছনে ব্যয় করে লালন পালন করে বড় করেছে কে? বাবা। এই দুইজনের শ্রম যার অধিকার সবচেয়ে বেশি, তার কাছ থেকে আলাদা হওয়ার কোথায় পাইছেন এগুলো ফাইজদামি? ইসলামের বিধান এমন কোন বিধান দেখাইতে পারবে না যে স্ত্রী চায় বাবা মাকে পৃথক করে দিতে, বাবা মাকে আলাদা করে দিতে। ইসলামে এমন কোন বিধান দেখাইতে পারবে না যে জায়েজ আছে স্ত্রীর কথায় বাবা মাকে পৃথক করে দেওয়া। কিন্তু ইসলামে রাসূল এমন বিধান বলে গিয়েছে, বাবা মা যদি স্ত্রীর উপরে, স্ত্রীর ক্ষেত্রে যদি দেখে সে শরীয়তের বিধান মানে না, ঝগড়াটে কথা মানে না, শরীয়তের বিধান মানে না, বাবা মা যদি সন্তানের উপরে হুকুম জারি করে তাল্লিকাহা, তোমার স্ত্রীকে তালাক দাও, ফুকায়ে কেরামদের অক্ষমত অনুযায়ী, অধিকাংশদের ফুকায়ে কেরামদের মত হলো তখন এই সন্তানের উপরে ওয়াজিব হয়ে যায় এই স্ত্রীকে তালাক দেওয়া। ওয়াজিব, সন্তানের উপরে তখন ওয়াজিব হয়ে যায়। আপনি কোন অধিকারে আলাদা হইতে চান? কার কাছ থেকে আলাদা হইতে চান? যে সন্তানকে এত করে বড় কষ্ট করে লালন পালন করলো, এই সন্তানের দায়িত্ব নাই তার বাবা মার উপরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জামি আত-তিরমিজির ভিতরে উল্লেখ করেছেন, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أكرم شاب شيخا من أجل سنه إلا قيض الله له عند سنه من يكرمه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যুবক অবস্থায় বৃদ্ধকে সম্মান করবে, বৃদ্ধের দেখাশোনা করবে, তাদের খেদমত করবে, তাদের সাথে সদ আচরণ করবে, এই যুবকটা যখন, এই যুবতীরা যখন বৃদ্ধ হবে, আল্লাহর নবী বলেন এই যুবক অথবা এই যুবতী যখন বৃদ্ধ হবে তখন তার খেদমত করার জন্যে, তাকে দেখাশোনা করার জন্যে, তাকে লালন পালন করার জন্যে, সব কিছু করার জন্যে আল্লাহ তার এই বৃদ্ধ বয়সে আরেকজন যুবককে তৈরি করে দিবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে দেখেন, পরিবারের লোকদেরকে দেখেন, আপনি যখন বৃদ্ধ হবেন, শ্বশুর শাশুড়ি হবেন, অটোমেটিক আপনাকে দেখাশোনা করার জন্য, আপনার খেদমত করার জন্য, আপনাকে সম্মান করার জন্য আরেকজন ব্যক্তি তৈরি করে দিবেন কে? আল্লাহ। এখান থেকে হাদিসটা আবার উল্টান, আপনি যদি না দেখেন, আল্লাহ একই ব্যবস্থাটা আপনার বেলাও করে দিবে।
তাই না? আপনি সম্মান করবেন না, আপনি তাদেরকে দেখাশোনা করবেন না, তাদের খেদমত করবেন না, বৃদ্ধ বয়সেও আল্লাহ আপনাকে জন্য নিযুক্ত করবেন আরেকজন পুরুষকে অথবা কোনো মহিলাকে যা আপনার খেদমত করুক বা আপনার দেখাশোনা করুক। যেমনটা করবেন তেমনটা পাইবেন, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা, 2 নাম্বার, যদি আমরা তাহলে 1 নাম্বার যেটা পাইলাম, যদি আমরা সম্মান করি, তাদের দেখাশোনা করি, তাহলে বৃদ্ধ বয়সে আল্লাহ আমাদের জন্য যুবক তৈরি করে দিবেন, যুবতী তৈরি করে দিবেন আমাদেরকে দেখাশোনা করার জন্য। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, বাইহাকী এবং সুনানে আবু দাউদ শরীফের হাদিস, عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة وحامل القرآن غير الغالي فيه ولا الجافي عنه وإكرام سلطان المقسط। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি আল্লাহকে সম্মান করতে চায়, এই মানুষ তো পক্ষে সম্ভব নয় আল্লাহকে সম্মান করা, আল্লাহর খেদমত করা কোন মানুষের পক্ষে সম্ভব কি? কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেন, 3 প্রকার মানুষকে যারা খেদমত করবে, 3 প্রকার মানুষকে যারা সম্মান করবে, সে যেন আল্লাহকে সম্মান করলো, আল্লাহর খেদমত করলো। 1 নম্বর হলো যারা বৃদ্ধ অথবা বৃদ্ধাকে সম্মান করবে। বৃদ্ধার খেদমত করা মানে আল্লাহকে খেদমত করা, আল্লাহর সম্মান করা। তাহলে আল্লাহকে সম্মান করলে যেই ফজিলত আপনার আমলনামায় দেওয়া হবে, যেই সওয়াব দেওয়া হতো আপনার শ্বশুর শাশুড়িকে, এই বৃদ্ধদেরকে দেখাশোনা করার কারণে ওই আমলনামায় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। 2 নম্বর হলো হামিলুল কোরআন, কোরআনের ধারক বাহক। যে কোরআনের ধারক বাহক 2টা শর্ত হলো, 1 নম্বর, যে কোরআনের ধারক বাহকের কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ। 2 নম্বর শর্ত হলো ইসলামের বিধানকে পরিবর্তন করে না, হারামের ক্ষেত্রে মুখ বন্ধ করে থাকে না। যেটা হারাম এটা সমাজে হারামই বলে, যেটা হালাল এটাকে হালালই বলে। সমাজের দিকে তাকাইয়া, মুখের দিকে তাকাইয়া চাকরি বাঁচাইতে গিয়া মরার দাওয়াত যা হারাম এটা কয় না, এমন ব্যক্তি হলে হবে না। এমন ব্যক্তি আছে নাকি নাই? কম না বেশি? সংখ্যায় বেশি না কম? মৃত হারাম এগুলো বলতে চায় না। সময়ে সময়ে যে সমস্ত কথা বলার প্রয়োজন ওই সমস্ত কথা বলে না চাকরি টিকাইতে গিয়া। এই ধরনের লোক হলে হবে না। আল্লাহ রাসূল বলেন, কোরআনের পরিবর্তন করে না, কোরআনের বিধিবিধানকে পরিবর্তন করে না, হালালটাকে হালাল জেনে সে আমল করে এবং সমাজে হালালটাকে হালাল হিসাবে প্রচার করে, হারামটাকে হারাম হিসাবে জেনে আমল করে এবং হারামটাকে হারাম হিসাবে সমাজে যারা প্রচার করে, এমন কোরআনের ধারক বাহককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وأحب للناس ما تحب لنفسك تكن مسلما। এই কাজগুলো যদি কোনো বান্দা করে, অর্থাৎ নিজের বেলায় যেগুলো পছন্দ করে অন্যের বেলায় যদি এইগুলো পছন্দ করে, অর্থাৎ নিজেকে বৃদ্ধের বেলায় খেদমত পছন্দ করে, নিজের বাবা মাকে খেদমতের পছন্দ করে, ভাই যেন আলাদা না হয় এই চিন্তা করে। প্রত্যেকটা মেয়ে এটা চায় তার ভাই যেন তার বাবা মাকে আলাদা না করে, সেম একইটাই তার স্বামীর পরিবারের ক্ষেত্রে করবে। এই ধরনের লোক যারা হবে, অন্যের বেলায় নিজের বেলায় যা পছন্দ করে অন্যের বেলা ঠিক একই পছন্দ করবে, এমন গুণ যেই মহিলার হবে, এই মহিলা প্রকৃত খাঁটি একজন মুমিন নারী হবে। এই নারী খাঁটি একজন মুমিন নারী হবে। এবার তারপর যদি আপনি পৃথক হইতে চান, পৃথক হয়েই যান, তাহলে রাসূলের 2-3টা হাদিস বলে আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ সংক্ষেপে। মুসলিম শরীফের 6413 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله। আল্লাহর নবী বলেন, আত্মীয়তার সম্পর্কের এই বন্ধনটা আল্লাহর আরশের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। ওই ঝুলন্ত অবস্থায় এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আমাকে মজবুত করে ধরে রাখবে
তুমিও তাকে মজবুত করে ধরে রাখবা। অমান কতআনি কতআহুল্লাহ, আর যে ব্যক্তি পৃথক হয়ে আমার এই মজবুত বন্ধনটাকে ভেঙ্গে দিবে, তুমি মালিক হয়ে বান্দার সাথে সকল সম্পর্ককে ছিন্ন করবা। রাসূল বলেন, যে ব্যক্তি সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ এই ব্যক্তির সাথে বান্দা আর রবের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে ছিন্ন করে ফেলবে। এই জন্য তো কপালে শান্তি নাই, তাই না? এই সমস্ত পরিবার যেখানে আছে এখানে দেখবেন শান্তি নাই। শান্তি আছে? পৃথক পরিবার যেখানে আছে এখানে শান্তি নাই, বাস্তবতায় মিলাই দেখেন। আর যে জায়গায় একসাথে চলে এই পরিবার দেখবেন শান্তি আছে। আছে নাকি নাই? 2 নাম্বার, আপনি যদি এই অবস্থায় জিন্দেগি কাটান আর এই অবস্থায় যদি আপনার মরণ হয়, ঠিকানা হবে আপনার জাহান্নাম। কোথায়? সহিহুল বুখারীর হাদিস, হাদিস নম্বর 5984, বর্ণনাকারী হযরত জুবাইর ইবনে মুতঈম। সামি'তু আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। জুবাইর ইবনে মুতঈম বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করবে, এই ব্যক্তি আল্লাহর সুখের ঠিকানা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। এই ব্যক্তি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। এবার যাই লাস্ট নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদ এবং বাইহাকী শরীফের হাদিস। আপনি মহিলা ভালো করে শুনবেন, এই জায়গাটা মহিলাটাকে ক্ষেত্র করে। আপনি বহুত তাহাজ্জুদ গুজার, আপনি বহুত ইবাদত গুজার, নফল ইবাদত বন্দেগী করেন, নফল নামাজ পড়েন, এত ইবাদত মনে হয় না এলাকার আপনার মতো কেউ করে, বা পৃথিবীতে আপনার মতো ইবাদত করনেওয়ালা ব্যক্তি নাই। কিন্তু আপনার এই জবানের দ্বারা আপনার স্বামী কষ্ট পায়, আপনার এই জবানের দ্বারা আপনার শ্বশুর কষ্ট পায়, আপনার এই জবানের ব্যবহারের কারণে আপনার শাশুড়ি কষ্ট পায়, আপনার এই জবানের ব্যবহারের কারণে আপনার দেবর কষ্ট পায়, আপনার এই জবানের ব্যবহারের কারণে আপনার বাসর কষ্ট পায়, আপনার ননদ ননাস কষ্ট পায়, এক কথায় আত্মীয় স্বজন যারা আছে আপনার এই জবানের ব্যবহারের কারণে তারা কষ্ট পায়। রাসূল এই মহিলার ব্যাপারে রাসূলকে জিজ্ঞাসা করা হলো, নবীজি, এমন একজন মহিলা নফল ইবাদত বহু করে, কিন্তু তার এই আত্মীয় স্বজন, তার এই পরিবার, আশেপাশে যারা প্রতিবেশীও আছে তাদের সাথে তার আচরণ ভালো নাই, মুখের ভাষাটা তার ভালো না, সম্পর্কটা তার ভালো না। নবীজি, আপনি এই মহিলার ব্যাপারে কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা তখন বললেন, ক্বালা হিয়া ফিন্নার, এই মহিলার ঠিকানা আল্লাহর জাহান্নাম। কোথায়? কোথায়? জাহান্নাম। এবার বুঝুন, আপনি কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? এবার আপনার ইচ্ছা, আপনি কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? যদি বলেন যে না আমি জান্নাতে যাব, তাহলে পৃথক হওয়ার কোনো সুযোগ নাই। তাদেরকে দেখাশোনা বাদ দেওয়া, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আর যদি আপনি জাহান্নামে যাইতে চান, আল্লাহর জান্নাত আপনার প্রয়োজন নেই, আল্লাহর পক্ষ থেকে আপনার জিন্দেগিতে বরকত, কামায়ের বরকত, হায়াতের বরকত, সুখ শান্তি দরকার যদি না থাকে, আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার যদি না থাকে, তাহলে তো পৃথক হবেন, সম্পর্ক ছিন্ন করবেন, তাহলে তারা আমার করার আর কিছু নেই। এই জন্যে বাবা মা যিনারা আছেন, আপনার সন্তানকে এই শিক্ষাটা ছোটবেলা থেকে শিক্ষা দেয়া তুলুন। আমরা বাবা মা যদি আমাদের সন্তানগুলোকে ছোটবেলা থেকে এই ধরনের শিক্ষা দিয়ে তুলতাম, তাহলে বিয়ের পরে কোনো সন্তান মুখ দিয়ে এই কথা বলার সাহস পাইতো না পৃথক হওয়ার। আর পৃথক হওয়ার পিছনে তো সবচেয়ে তো আপনারা নিজেরাই দায়ী, বাবা মাই দায়ী, তাই না? বাবা মাই তো দায়ী, কারণ বাবা মারা বেশি করে। মানলাম আপনি দায়ী না, আপনার মেয়ে যখন আপনার কাছে অভিযোগ করে, আপনি যদি কড়া হুকুম জারি করেন, আয় সাবধান, এই ধরনের কথা কোনোদিন যাতে মুখ দিয়ে না শুনে, দ্বিতীয়বার সাহস পাবে পৃথক হওয়ার কথা বলতে? বলেন, সাহস পাবে? পাবে না। বরঞ্চ আমরা দেখতে পাই, স্ত্রীকে তার মেয়েকে পৃথক করার জন্যে জামাইয়ের ওপরে আর নিজের কন্যার ওপরে এখন কুফরি পন্থা অবলম্বন করে জাদু 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 কবিরাজের পথ হাঁটে। আছে নাকি নাই? হ্যাঁ, পৃথক করার জন্য যখন দেখে যারা অনেক ফন্দি দিয়েও কাজ হয় না,
অনেক শর্ত সাপেক্ষে অনেক হুমকি ধুমকি দিয়েও কাজ হয় না, লাস্টে পরে কবিরাজের পথ হাঁটে। এ ধরনের মানুষ মুসলমান নামে মুশরিক আছে নাকি নাই? এই ধরনের মুসলমান নামে মুশরিক আছে নাকি নাই? এন কইতে পারেন হুজুর মুশরিক কইলেন যে? হ্যাঁ, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল বলেন যারা জাদু করে এরা মুশরিক, যারা জাদু পন্থা অবলম্বন করে এরা কি? মুশরিক। আবু দাউদের হাদিস। সুতরাং মুশরিক আমি বলি নাই, রাসূল বলছেন, আমি রাসূলের প্রতিনিধি হিসাবে বললাম। এবার আমার উপরে খুব ঝেড়ে কোনো লাভ নাই, আমি একজন রাসূলের নায়েব প্রতিনিধি হিসাবে বললাম। হ্যাঁ, আচ্ছা, উনি একটা প্রশ্ন করছেন, ধরেন এক বাপের 5টা ছেলে, এখন 5 সন্তানে বিবাহ নিয়েছে, তাদের বউ বাচ্চা আছে, পোলাপানও হয়েছে, সংসার অনেক বড় হয়েছে, এখন পৃথক হইতে পারবে কিনা? পৃথক হইতে পারবে কিনা? পৃথক হওয়ার ক্ষেত্রে আগে আপনার বাবা মার খেদমতকে নিশ্চিত করতে হবে। বাবা মার খেদমতকে নিশ্চিত করে আপনি পৃথক হইতে পারবেন। বাবা মার খেদমত বিন্দু পরিমাণ ত্রুটি হতে পারবে না, এটাকে নিশ্চিত করতে হবে। এটাকে নিশ্চিত করে যদি আলাদা থাকে, মানে বলতে আলাদা ঘর নিয়ে থাকে, কিন্তু বাবা মার খেদমত, তাদের খাবার, তাদের চিকিৎসা, তাদের শারীরিক খেদমত, আর্থিক খেদমত, যত ধরনের খেদমত আছে এগুলো আপনাকে করতেই হবে। হয়তো আপনি আলাদা রান্না করে খাইলেন, ঠিক মানলাম, আপনি আলাদা রান্না করে খাইলেন, পরিবার বড় হওয়ার কারণে আলাদা রান্না করে খাইলেন, কিন্তু বাবা মার খেদমত আগে পুরাপুরি নিশ্চিত করতে হবে। এই পুরাপুরি নিশ্চিত করে যদি কেউ আলাদা হইতে চায় তাহলে পারবে, বুঝছেন? পুরাপুরি নিশ্চিত না করে, এখন ধরেন আপনারা এখানে আরেকটা কথা বলে দিই, ধরেন 5 সন্তান আলাদা, বাবা মা আলাদা, কে 5 সন্তানের ভিতরে 1 সন্তানের এখানে কি বাবা মার জায়গা নাই? এটা কোন ধরনের পৃথক? এটা বড় হওয়ার কারণে না আপনি পৃথক হইলেন। আপনি তো সিস্টেমটা এমন করতে পারেন, ঠিক আছে মা বাবা তোমাদের চিকিৎসা যা লাগে আমরা তা করব, যার ঘরে খাইতে যেদিন মন চায় এই দিন ওই ঘরে খাইবা, যখন যা লাগে যেখানে থাকতে মন চায়, যার ঘরে থাকতে মন চায় এই ঘরে থাকবা, এই স্বাধীনতা তাদেরকে দিতে হবে। আপনি যদি ঘর বাইন্দা দেন 10 মাস না 3 মাস এই জায়গায়, 3 মাস ওই জায়গায়, বাকি 3 মাস ওই জায়গায়, এটা কোন ধরনের? এটাকে খেদমত বলে না। অথবা করে কি 5 জনে পৃথক পৃথক হয়ে আলাদা হয়ে যায়, মাসিক একটা চাঁদা তুলে, চাঁদা, আমি এটাকে চাঁদাই বললাম, মাসে 2000 3000 বা 1000 করে দেয়, 2000 করে দেয়, 2000 করে বাপ মারা দেয়, তোমরা এগুলোতে চলো। বাবা মা কি সন্তানের কাছ থেকে চাঁদা খাওয়ার যোগ্য? কথা বলুন, চাঁদা তুলেন কেন? এটা কোন ধরনের শিক্ষা, কোন ধরনের মানবতা, কোন ধরনের বাবা মাকে সম্মান? করে কি 3 জন 5 জন সন্তান, পরে করে কি বাক করে দে টাকা দে তোমরা এগুলো রান্না করে খাইতে থাকো। বৃদ্ধ হয়েছে কি রান্না করে খাওয়ার লাইগা? কথা বলুন, সন্তান লাইলা পাইলা বড় করে লালন পালন করে বড় করছে কি বৃদ্ধ বয়সে তাদের রান্না করে খাওয়ার জন্যে? নিজের হাট বাজার নিজে কষ্ট করে হাট বাজার করে করে খাওয়ার জন্যে? সমাজে তো এমনটাই চলতেছে, তাই না? এটাই তো চলতেছে আমাদের সমাজে। এটা কোন ধরনের বাবা মার সাথে মানবতা? ইসলামের দৃষ্টির আপাতত কিছুক্ষণের জন্য মওকুফ বাদ রাখলাম। আপনার বিবেক কি বলে, মনুষ্যত্ব কি বলে, মানবতা কি বলে? আপনি যুবক মানুষ, আপনার বাবা মা বৃদ্ধ, আপনার মা বৃদ্ধ, মা কষ্ট করে রান্না করে খায়, কি জবাব দিবেন আল্লাহর আদালতে? আপনার বাবা বৃদ্ধ লাঠি দিয়ে হেঁটে হেঁটে যায়, পারে না। এই বাবা মা কষ্ট করে, আমি তো এখনো দেখি সন্তান আছে বড়, বাবার ভ্যান চালায়, সন্তান আছে তো বাবা ভ্যান চালায়, বৃদ্ধ বাবা হাইটা যাইতে পারে না, ভ্যান চালায় খায়। ঘরে ঘরে আপনি সম্মানজনক ব্যবস্থা করেন, তাহলে তো খাইতে পারবে। কখন বাবা মা খাইতে চায় না? এই যে উনি একটা কথা বলছেন যে অনেক বাবা মা আছে যে ভাগ ভাগ করে দিলে তারা খাইতে চায় না। কেন ভাগ ভাগ? এটা এক ধরনের অপমান, এক ধরনের অপমান। আপনি অপমানের
ওটা পটটা বন্ধ করেন, সম্মানজনকভাবে তাদেরকে ব্যবস্থা করেন, প্রত্যেকটা বাবা মাই খাইবে। আপনি সম্মানজনক ব্যবস্থা করেন। আপনি তো বাবা মাকে স্বাধীনভাবে কথা বলতে দেন না। ধরেন আপনার এখানে খাইলো, মানলাম আপনার এখানে, হ্যাঁ আপনি বললেন যে যার যেদিন যে ঘরে মন চাই ঘরে খাইলা, কিন্তু 19-20 পরে তার ছাড় দেন না, তাই না? ছাড় দেওয়া হয়? কথা বলুন। অপমানজনক মানে চুরের মতো খাইতে হয়, মুখটা বন্ধ করে, যা দেয় তা। একটা আবদার করতে পারে না, বাবা আজকে আমার এই জিনিসটা খাইতে মন চাইছে। বা একটা ধরেন মাছ রান্না করছে, বাবা এই মাথাটা খেয়ে ফেলি, বা এই স্বাধীনতাটা দেয় না, মা রান্না করছি, যা মন চা তা তুমি তোমার হাত, নিজের হাতে তোমার যা মন চা তুমি খাও, বাবা তোমার যা খাইতে মন চায় বলবা। আপনি স্বাধীনতা দেন, প্রত্যেকটা বাবা মাই খাবে। আপনি যে স্বাধীনতা দেন না, তাদেরকে ব্যবস্থাটা করা হয় অপমানজনক ভাবে, তাই না? হ্যাঁ, এই অপমানজনক ভাবে তারা কেন খাবে? নিজের আত্মসম্মান নাই, নিজের আত্মমর্যাদা বোধ নাই তাদের ভিতরে, কেন অপমানজনক ভাবে মাথাটা নিচু করে করে খাইতে হবে? এই জন্য তো তারা খাইতে চায় না। আপনি ধন অপমানজনক যত পথ সব বন্ধ করেন, সর্বোচ্চ সম্মানের জায়গা রাখেন, সর্বোচ্চ সম্মানের জায়গা রাখেন। কেন বাবা মা খাবে না? প্রত্যেক বাবা মাই খাবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার তো পরিবার আছে, সংসার আছে, আছে না? বউ বাচ্চা আছে। আমি এখন পর্যন্ত তাদের কোনো কথার বাহিরে না, যখন যা খাইতে মন চায়, যখন যা রান্না করতে মন চায়, যা খাইতে মন চায়, আমি এখন পর্যন্ত মাহফিল করেও টাকা পাই, যদি কামে টাকা দেয়, কামটা পর্যন্ত তাদের হাতে তুলে দেই। আপনি স্বাধীনতা দেন বাবা মাকে, সম্মানটা দেন, কেন খাবে না? কেন খাবে না? আপনি সম্মানটা দেন বাবা মাকে, যে বাবা মার কথার বাহিরে কোনো চলবে না। তারা তাদের স্বাধীনতা, তাদের যখন যা খাইতে মন চায়, আপনি স্বাধীনতাটা দেন, সম্মানজনক ভাবে মাথাটা উঁচু করে তাদেরকে চলতে দেন। দেখেন কার করে না খাবে, প্রত্যেকটা সন্তান করে খাওয়ার জন্য বাবা মা পাগল পারা হয়ে যাবে। আপনি সম্মানটা দেন, এই সম্মানের পথটা আপনি অবলম্বন করুন, দেখবেন প্রত্যেকটা বাবা মাই খাবে। আরো ঠিক আছে না? বুঝছেন? আপনি এই পথগুলো অবলম্বন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। रसूलुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ।